চুক্তি করার আগে প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, এটা কিন্তু আজকে যে ফরিদা আক্তার বলেছেন ব্যাপারটা এমন না। এর আগে এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও বলেছেন, এবং তিনি বিগত সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, বর্তমান সরকারের উনি পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর রহমান এই কথা বলার পরে বিএনপির তরফ থেকে তো বলা হয়নি যে না আমরা জানতাম না, আমরা এটা করিনি, বলেছে? বলে নেই। বা জামায়াত একটু ইংরাজি ভাবে বলেছে, বাট খুব স্ট্রংলি তারা বলে না, মাঝে মধ্যে চুপ থাকে, মাঝে মধ্যে তারা অন্যদেরকে দিয়ে বলায় এরকম। এবং এনসিপি কিছু বলে না, এনসিপি কিছু বলে না কেন সেটা আমার কাছে রহস্যময় লাগে। তিন রকম। আপনি একদম ঠিক বলছেন যে বিএনপি এটা অস্বীকার করে নাই খলিলুর রহমানের কথা যে বিএনপি জামাতের সাথে কথা হয়েছে, জামাত প্রথমে বলেছিল যে তাদের সাথে কোনো কথা হয় না, কিন্তু এটা নিয়ে তারা পাল্টা কোনো কিছু বলে না। আর এনসিপি এটা নিয়ে একদম চুপচাপ। এনসিপি আমি একটা কথা বলি যে ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার ছিল বাংলাদেশে 1 বছর সামথিং, যাই হোক, এই সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, এমন একটা সিদ্ধান্ত নেয়নি যেখানে ইদার বিএনপি অর জামায়াত অর এনসিপির ইনফ্লুয়েন্স ছিল না। আমি এমন একটা সিদ্ধান্ত এই সরকার নেয়নি আমার জানা মতে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ইদার বিএনপি জানতো, নয়তো জামাত জানতো। এই ব্যাপারটা আপনি একটু ব্যাখ্যা করেন, কারণ এটা মনে হয় আপনি একটা খুবই এরকম কথা বলেছেন যে এটা নিয়ে আমরা একটু রাজ্জাকি সাহেবের মন্তব্য শুনতে চাইবো। জি, অফকোর্স এটা নিয়ে আমার খোলা, এটা আমার বলার কিছু না, এটা খুবই ওপেন সিক্রেট ব্যাপার ছিল। কারণ প্রফেসর ইউনূস সরকারের তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার ছিল না, বাট দে ওয়ার সাপোর্টেড বাই পলিটিক্যাল পার্টিস। তাদের শক্তির উৎসটা কোথায় ছিল? তাদের শক্তির উৎস ছিল যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যেগুলো আছে এগুলোই ছিল তাদের শক্তির উৎস। প্রফেসর ইউনূস সরকারে বিএনপির লোক ছিল না, জামায়াতের লোক ছিল না, এনসিপির লোক ছিল না, যারা পরবর্তীতে এনসিপি হয়েছে, তো ছিল তো। উনি তো সবাইকে অ্যাকোমোডেট করেছেন। এবং আপনি দেখেন যে পলিটিক্যাল ন্যারেটিভ যেগুলো তৈরি করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, এগুলো কি কোনো ন্যারেটিভ কি বিএনপির এগেইনস্টে গেছে? কোনো ন্যারেটিভ জামায়াতের এগেইনস্টে গেছে? কোনো ন্যারেটিভ এনসিপির এগেইনস্টে গেছে? যায়নি তো। তাহলে এখন তো বলে লাভ নাই। এবং আপনি দেখেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা, এইটাকে আমি মনে করি কি বাংলাদেশের সবকিছুই হচ্ছে পলিটিক্যাল। এখানে আপনি রাজনৈতিক লেন্সের বাইরে আপনি কোনো কিছুকে বিচার করতে পারবেন না। এবং মার্কিন এই চুক্তিটা, এটা একটা ভূ রাজনৈতিক একটা কৌশলগত দিক।